সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুন নাহার নীলু, দ্বিতীয় শ্রেণীর। আজকে কিছু পাঠ নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে যাই। শিক্ষার্থীরা, মনে আছে এর আগের পাঠে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, তোমাদের সবার মনে আছে। এর আগের পাঠে আমরা আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়েছিলাম। তো চলো আজকে আমরা পড়ব আমাদের আরেকটা কবির কবিতা। দেখো এখানে প্রার্থনা, আজকে আমরা পড়ব প্রার্থনা। কবিতা লিখেছেন সুফিয়া কামাল। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রার্থনা অর্থ তো জানি যে কোনো কিছু কারো কাছে চাওয়া, সেই চাওয়াটা কার কাছে হবে? আল্লাহ তাআলার কাছে। তাহলে দেখো, প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল। আমার সাথে সাথে তোমরাও বইটা নিয়ে বসে যাও এবং আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। তুলি দুই হাত, করি মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। পিতা, মাতা পিতা, ভাই বোন ও স্বজন, সব মানুষেরাই সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। অর্থাৎ বেগম সুফিয়া কামাল তার প্রার্থনা কবিতায় আমরা দুই হাত তুলে মুনাজাত করি কার কাছে? রহিম রহমান, অর্থাৎ যিনি দয়াবান, যিনি আমাদের কথা শোনেন, তার কাছে। তার আরও অনেক নাম আছে। রহিম একজন, রহমান, তারপর গাফফার, তারপর কি সত্তারু, তারপর মুহাইমিনু, আজিজুল, জব্বারুল, মুতাকাব্বির, এই বিভিন্ন নামে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি। তো এইখানে কবি রহিম রহমান বলে স্মরণ করেছেন। তো আমাদের ধরণী মানে এই পৃথিবী কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, মানে কত সুন্দর করে এই পৃথিবীটাকে দান করেছ। মোদের মানে আমাদের, এখানে আমাদের কথাই বলেছেন কবি। দেখো আর কি কি দিয়েছেন আমাদের রহিম রহমান। গাছে ফুল ফল দিয়েছে, নদী ভরা জল, যেই গাছের ফল খেয়ে আমরা বেঁচে থাকি, গাছের পাতা, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, সেই অক্সিজেন আমরা কি করি? সেই অক্সিজেন থেকে আমরা বেঁচে আছি। শিক্ষার্থীরা দেখো আবার কি দিয়েছে? নদী ভরা জল, নদীতে যে জল বা পানি সুমিষ্ট রেখে আমরা আমাদের পিপাসা তৃষ্ণা মিঠাই। তারপর পাখির কণ্ঠে গান, প্রকৃতির যে পাখির কলকাকলিতে আমাদের চারদিক ভরে যায় ফুলে ফলে, তারপর পাখির কলকাকলিতে, সকলেই তোমার দান, অর্থাৎ সকলেই আল্লাহ দান। মাতা পিতা, ভাই বোন ও স্বজন, সব মানুষেরাই সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। এই যে আমরা মা ডাকছি, বাবার সাথে আমাদের ভালো সম্পর্ক, ভাই বোনের সাথে কত সম্পর্ক, কত ঝগড়াঝাটি করি, আবার কি সুন্দর মিলে যায়, একে অপরকে সাহায্য সহযোগিতা করি। তেমনই আমাদের যে আত্মীয় স্বজনরা আছে, বিপদে আপদে আমরা তাদের পাশে দাঁড়াই, তারাও আমাদের পাশে দাঁড়ায়। তাহলে সব মানুষেরা আমরা একে অপরের খুব আপন। আর এই সম্পর্কগুলো মধুর করিয়া, এই যে সব আমাদের প্রাণগুলি দিয়ে আমাদেরকে প্রাণটাকে ভরে দিয়েছে। তাই যেন মোরা তোমারে না ভুলি, সহজ সরল সৎ পথে চলি। অর্থাৎ এত কিছুর পরেও যেন আমরা আপনাকে না ভুলি, আমরা যেন যেটা সরল পথ, সহজ পথ, সৎ পথে চলি।
কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যাই এই গান। তো শিক্ষার্থীরা, আমরা সুপ্রিয়া কামালের এই যে প্রার্থনা কবিতাটা পড়লাম, তো দেখো এই প্রার্থনা কবিতায় কিন্তু আল্লাহর কাছে সব চাইব। তিনি আমাদের সব কিছু দান করেছেন, এই পৃথিবী, এই আলো বাতাস, এই পাখির গান। এই যে তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি পাখির কলকাকলিতে তোমার কিন্তু কী হয়, ঘুম ভেঙে যায়। তারপর ফুলের গন্ধে চারদিকে মোমো করে। আর নদীর যে জল, আমরা যখন খুব তৃষ্ণার্ত থাকি, তো সেই নদীর জলে আমাদের তৃষ্ণা মিটায়। নদীতে প্রচুর, নদী পুকুরে প্রচুর মাছ হয়, সেটাও খেয়েও আমরা কি জীবন বাঁচাই। সব কিছুই আল্লাহর দান। তো শিক্ষার্থীরা, আমরা এই কবিতাটাকে আমরা ভালো করে পড়ব এবং আমরা কি করব, প্রত্যেকটা কবিতা তোমাদের যে অ্যাসাইনমেন্ট যাবে, সেই অ্যাসাইনমেন্টে কিন্তু আমরা প্রথম 10 লাইন কবির নাম সহ লিখতে দিয়েছি। তোমরা অবশ্যই কবির নাম সহ 10 লাইনেই মুখস্থ করবে। বোর্ডে আর জায়গা হচ্ছে না, তাই আমি তোমাদের 10 লাইনে লিখে দিয়েছি, বাকিটা বইয়ের থেকে পড়বে। তো আমরা কবিতাটা শেষ করেছি। তারপরে আমাদের যে আজ পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে, তারপরে আমরা এখানে শব্দার্থ আছে, ঘরের ভিতরে শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করা সেটা আছে, যুক্তবর্ণ আছে এবং প্রশ্ন উত্তর আছে। আজকে আমরা একে একে সবগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এখন চলে যাই আমাদের যে শব্দার্থগুলো আছে সেখানে। চলো শিক্ষার্থীরা, আমরা এবার বই খাতা নিয়ে বসে যাও, শব্দার্থগুলো লিখে দিচ্ছি। আশা করছি আমার সাথে সাথে তোমরাও শব্দার্থগুলি লিখে নিবে। প্রথম শব্দটি হচ্ছে প্রার্থনা। কোনো কিছু চাওয়া, প্রার্থনা অর্থাৎ কোনো কিছু চাওয়া। সেটা আমরা কার কাছে চাই, আমরা তো নিজেও জানি, সেটা আল্লাহর কাছে চাই। তারপরে চলে যাই রহিম। যার এখানে আল্লাহকে বুঝিয়েছে। অনেক দয়া। তারপর রহমান, রহমান করুণাময়। করুণাময় আল্লাহ। ধরণী, ধরণী মানে মনে আছে তোমাদের কি বলেছিলাম? ধরণী, ধরণী মানে পৃথিবী, পৃথিবী। মোদের, মোদের মানে আমাদের, মোদের মানে আমাদের। কণ্ঠ, এই কণ্ঠ অর্থ গলা, যা দিয়ে পাখি গান গায়, মানুষও গান গায়। স্বজন, স্বজন মানে আপন লোক। তারপর মমতা, স্নেহ। তারপর মধুর, খুব মিষ্টি। তারপর সৎ পথ অর্থাৎ ভালো কাজের রাস্তা।
শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা, আমাদের এই শব্দার্থগুলো আমরা সবাই খাতার ভিতর লিখবো। আমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্ট যাবে সেই অ্যাসাইনমেন্টের শব্দার্থ থাকবে, প্রশ্ন উত্তর থাকবে, খুব ভালো করে বাক্য গঠনও থাকবে। তাহলে দেখো শব্দার্থ, প্রার্থনা, কোনো কিছু চাওয়া, সেই চাওয়াটা কার কাছে হবে? আল্লাহর কাছে। প্রার্থনা, কোনো কিছু চাওয়া। তারপর রহিম, যার অনেক দয়া, অর্থাৎ আল্লাহ যিনি দয়াবান, রহমানুর রহিম, যিনি এই যে আমাকে, তোমাকে, সবাইকে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এত করোনার ভিতর থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। শুকর আলহামদুলিল্লাহ, আমরা এখনও বেঁচে আছি। আমাদের এই করোনাতে অনেকেই মারা গেছে, তাহলে ওনার দয়াতে আমরা বেঁচে আছি। রহমান, করুণাময় আল্লাহ। ধরণী, পৃথিবী, ধরণী মানে পৃথিবী। ধরণী, পৃথিবী, ধরণী, পৃথিবী। মোদের, আমাদের। কণ্ঠ, গলা। স্বজন, আপন লোক। মমতা, মায়া, স্নেহ। মধুর, খুব মিষ্টি। সৎপথ, ভালো কাজের রাস্তা, অর্থাৎ আমাদের প্রত্যেককে সৎ পথে চলা উচিত। আমরা কি করব? সৎ পথে চলব এবং সরল পথে চলব। এমন চেষ্টা করব যে কারো কোনো যেন ক্ষতি না হয় আমার মাধ্যমে। আমি ঠিক সেইভাবেই চলব যেন কোনো ক্ষতি না হতে পারে। তাহলে শিক্ষার্থীরা শব্দার্থগুলো আমরা কি লিখে নিয়েছি? লিখে নিচ্ছ না শব্দার্থগুলো? আচ্ছা, ঠিক আছে। এবার চলে যাই আমাদের যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো থেকে। এবার তোমাদের আর ফাঁকা ঘর দিব না, এবার আমরা বাক্য গঠন শিখব। এবার আমরা বাক্য গঠন শিখব। শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমরা কি করেছি? ফাঁকা ঘর, বাক্য বসিয়ে, শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। এবার আমরা বাক্য গঠন করব। দেখো আমাদের বাক্য গঠন কি হতে পারে তোমরা দেখো। প্রথমটা হচ্ছে যে রহিম। রহিম স্রষ্টার, রহিম মানে স্রষ্টার এক নাম। স্রষ্টার এক নাম রহিম। স্রষ্টার এক নাম রহিম। তারপর আসা হলো যে ধরণী। ধরণী দিয়ে কী হতে পারে? আমাদের ধরণী ফুলে ফলে ভরা। আমাদের ধরণী আমাদের ধরণী ফুলে ফলে ভরা। তারপর হলো কণ্ঠ। তিনি সুরেলা কণ্ঠে গান গান। তিনি সুরেলা কণ্ঠে গান করেন। তারপর মমতা, আমি যেই কটা দিয়েছি ঠিক সেই কটার উপরে তোমাদের পরীক্ষায় থাকবে। মমতা অর্থাৎ মায়ের মমতার তুলনা হয় না। হয় না। আরেকটা দিব, বেশি দিব না তোমাদের। তারপর মধুর। কোকিল মধুর সুরে গান করে। শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা, তোমরা এই বাক্য গঠনগুলো তোমরা এখান থেকেই শিখবে। যে স্রষ্টার এক নাম রহিম, আমাদের ধরণী ফুলে ফলে ভরা, ড্যাশ গরব মোদের আশা আহামরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা আহামরি বাংলা ভাষা। আমাদের উচিত সৎ পথে চলা।
তারপর তিনি সুরেলা কণ্ঠে গান করেন। মায়ের মমতার তুলনা হয় না, স্রষ্টার আরেক নাম রহমান। কোকিল মধুর সুরে গান গায়, তিনি ভোরে উঠে ঢেঁস করেন, তিনি ভোরে উঠে প্রার্থনা করেন। আর এখানে দুইটা যুক্তবর্ণ আছে, কণ্ঠ মদিনা, দেখো যুক্তবর্ণ দুইটা, যোগ মূর্ধন্য। আরেকটা আছে হলো শৈব, দন্ত স যোগ ব, স্বজন। তাহলে আমরা অন্য কিছু লিখতে পারি, স্বজন লিখতে পারি, স্বাদ লিখতে পারি, আবার এখানে কণ্ঠ লিখতে পারি, লুণ্ঠন লিখতে পারি। শিক্ষার্থীরা তোমরা এইগুলো ভালো করে পড়বে, আর আমাদের যে মুখে মুখে উত্তরগুলি বলো, সেই উত্তরগুলি থেকে আমরা কি শিখব? আমরা কি এগুলি সব লিখেছি, লিখতে পেরেছি আমরা? আচ্ছা, লিখে নাও, তোমরা একটু একটু করে লিখে নাও। এবার আমরা যাব আমাদের যে মুখে মুখে উত্তর দাও। মুখে মুখে উত্তর, প্রথম উত্তরটা হচ্ছে সুন্দর ধরনী কে দান করেছেন? আল্লাহ। সুন্দর কয়ের উত্তর, এটা হচ্ছে কয়ের উত্তর। আল্লাহ সুন্দর ধরনী দান, ছোট করে লিখবে, করেছেন। খ, আমাদের কাছে কারা আপন? আমাদের কাছে মাতা পিতা, গয়ের উত্তর দেখো, আমাদের কাছে মাতা পিতা ভাই বোন স্বজন আপন। আমরা কেমন পথে চলতে চাই? আমরা সরল ও সৎ পথে চলতে চাই। তারপর ঘয়ের উত্তরটা বলছে, কবি কাকে না ভুলে যাওয়ার কথা বলেছেন কেন? যিনি আমাদের এই ধরনীকে তৈরি করেছেন, আমাদের পাখির কণ্ঠে গান, ফুলে ফল দিয়েছেন, তারপর নদী ভরা জল দিয়েছেন, আমরা যেন তাকে ভুলে না যাই। কবি আল্লাহকে ভুলে যাওয়ার কথা, মানে যেন ভুলে না যাই সে কথাই বলেছেন। এবার দেখো, রেখা টেনে মিল করি, আমাদের এখানে কি আছে রেখা টেনে একটু দেখো তোমরা সবাই, এগুলো আগে প্রশ্ন উত্তরগুলো লিখে নাও। লেখো তোমরা প্রশ্ন উত্তরগুলি। আল্লাহ সুন্দর ধরনী দান করেছেন, আমাদের কাছে পিতা মাতা ভাই বোন স্বজন আপন, আমরা সরল ও সৎ পথে চলতে চাই। যিনি আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন,
গাছে ফুল ফল, তারপর নদীর জল এবং পাখির কণ্ঠে গান দিয়েছেন কবি আল্লাহকে যেন না ভুলে যাই সে কথা বলেছেন। সে কথা বলেছেন। শিক্ষার্থীরা খেয়াল করো, যিনি আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, গাছে ফুল ফল, নদীর জল এবং পাখির কণ্ঠে গান দিয়েছেন, কবি আল্লাহকে যেন ভুলে না যাই সেই কথাই বলেছেন। তাহলে তারপরটা দেখো, এখানে তো আমরা প্রশ্ন উত্তরগুলি পেলাম। তারপরে চলে যাই আমরা রেখা টেনে মিল করো। বাবার সাথে কি হতে পারে বলো তো তোমরা একটু চেষ্টা করো, দেখি পারো নাকি। বাবার সাথে মা, চাচার সাথে চাচি, ভাইয়ের সাথে বোন, দাদার সাথে দাদি, নানার সাথে নানি, মামার সাথে কি, মামার সাথে কি হবে বলো, মামি, ফুফার সাথে ফুপি, আর খালুর সাথে খালা। তাহলে আমরা এগুলো কি রেখা টেনে মিল করতে পারবো না শিক্ষার্থীরা? তোমরা এগুলি বাসায় করবে। আর আগামী ক্লাসে তোমার যে অ্যাসাইনমেন্ট যাবে সেই ক্লাসে আমরা বাক্য গঠন দিয়েছি, শব্দ অর্থ, প্রশ্ন উত্তর এবং রেখা টেনে মিল করো সেটাও দিয়েছি। অবশ্যই তোমরা এগুলি ভালো করে পড়বে। এইগুলির ভিতরে তোমাদের দ্বিতীয় যে পর্ব 5 পঞ্চম পর্বে যে পরীক্ষাটা আসবে সেটা থেকে হবে। তোমরা এগুলি ভালো করে পড়বে। তাহলে আজকে শেষ করছি। শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।